ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের বলবো তোমাদের বার্ষিক পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কবে হবে, কোন নিয়মে হবে। তো আমরা শিরোনামটি পড়ি। আজকের ভিডিওর আমাদের শিরোনামটি হচ্ছে ষষ্ঠ থেকে নবম ৭০ নম্বরের বার্ষিক পরীক্ষা এবং ৩০ নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন। নিজস্ব প্রতিবেদক। তোমাদের প্রাথমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ৩ ঘন্টার বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ৩ ঘন্টার বার্ষিক পরীক্ষা হবে। এতে ৭০ নম্বর হবে প্রশ্নপত্র, আর বাকি ৩০ নম্বর হবে তোমাদের হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। এই নতুন কারিকুলামের বইয়ের উপর থেকেই কিন্তু তোমাদের এই প্রশ্নপত্রটা প্রণয়ন করা হবে। ২০২৪ সালে শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে। বুধবার এই নির্দেশিকা জারি হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই একই সঙ্গে 4টি শ্রেণীর পূর্ণাঙ্গ সিলেবাস। এখানে 4টি শ্রেণী বলতে হচ্ছে ষষ্ঠ, সপ্তম, নবম, অষ্টম, এই ক্লাসগুলোকে বোঝানো হয়েছে। কারণ তোমাদের কিন্তু হচ্ছে ষান্মাসিক পরীক্ষা কিন্তু 4টা চলে গেছে, তারপর আর হতে পারেনি। এই 4টি ক্লাসের সিলেবাস তোমরা হচ্ছে এনসিটিভি থেকে নিতে পারো ডাউনলোড করে। এনসিটিভির ওয়েবসাইট থেকে শিক্ষার্থী কিংবা অভিভাবক নিয়ে নেবে, কিংবা আমি আমার ভিডিওতে দিয়ে দিব। তোমাদের এই শিক্ষণকালীন মূল্যায়নটা যেভাবে হবে আমি এটা বলে দিই। প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ, জোড়ায় কাজ, পোস্টার প্রেজেন্টেশন, যাবতীয় কার্যক্রম শিক্ষাকালীন মূল্যায়ন আইটেম। তোমাদের হচ্ছে বইয়ের পার্টে খেয়াল করবে তোমাদের জোড়ায় কাজ, পোস্টার প্রেজেন্টেশন, এগুলো জোড়ায় কাজ, একক কাজ, পোস্টার প্রেজেন্টেশন, এগুলো হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে। আর বার্ষিক পরীক্ষা হচ্ছে তোমাদের পাঠ্যসূচিত অনুযায়ী পরীক্ষাটি হবে, এবং এই পরীক্ষাটি হবে 100 নম্বরে। 100 নম্বরে হচ্ছে 70 নম্বর থাকবে প্রশ্নপত্র এবং 30 নম্বর থাকবে হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। এটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি। লিখিত পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মানবন্টন, বিষয়ভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেওয়া আছে। বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নের পত্র দেওয়া আছে। লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। এবং তোমাদের এই পরীক্ষায় গ্রেড পয়েন্টটা হবে হচ্ছে A+, A- বা ফেল, C, B, D হচ্ছে আগের গ্রেডিং।